তো দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট মেথড ফর দ্য সিনথেসিস অফ দ্য কম্পাউন্ড শোন অ্যাবভ ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ। আচ্ছা দেখো, এখানে সমগ্র এলসি দিয়েছে আর একটা কম্পাউন্ড দিয়েছে। দেখো আমরা দেখি বুঝতে পারছি এটা কি, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন এগুলো, ঠিক আছে। ফার্স্টেরটা দেখি, চলো ফার্স্টেরটা যদি দেখি, এটা প্রথমে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে, অ্যালকাইলেশন করছে। তো দেখো ফার্স্টে যদি আমরা ওটা দিই, আমাদের কি তৈরি হবে, এই প্রোডাক্টটা তৈরি হবে। তারপরে দেখো এই মিক্সড অ্যাসিড দিয়েছে। এবার আমরা জানি কি, যখন ফিডিল ক্রাফট রিয়াকশনে যে তৈরি হচ্ছে, এখানে যদি মিক্সড অ্যাসিড দেওয়া হয়, ওকে তো ডাইরেক্ট নাইট্রেশন করবে না, ও কি করবে, মিক্স প্রোডাক্ট তৈরি করে দেবে, অর্থ মেটা প্যারা, ও কিন্তু মেটাতে ঢোকাবে না, ও কি করবে, মিক্স প্রোডাক্ট তৈরি করে দেবে। সো এটা হবে না ফার্স্টে। এটা দেখো ফিডিল ক্রাফট অ্যাসাইলেশন, এখানে কি তৈরি হবে, এটা তৈরি করবে অ্যাসাইলেশন, সিও গ্রুপ ঢোকাবে। তারপরে দেখো আমাদের জিঙ্ক, অ্যামালগাম, ক্লিমেনসন, এইচসিএল আর হিট দিচ্ছে। তো কি করবে, এটাকে সিওটা এইচ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে যেহেতু মিডিয়ামে এইচসিএল রয়েছে, এরপর যদি মিক্সড অ্যাসিড দেওয়া হয়, তাহলে কিন্তু প্রোডাক্ট তৈরি করবো, কিন্তু মেটাতেই ঢোকাবে, ও কিন্তু আর অর্থ মিক্স প্রোডাক্ট তৈরি করবে না, ঠিক আছে। সুতরাং আমাদের অপশন বি হচ্ছে রাইট। এবার ডি এর ক্ষেত্রে দেখো, এখানেও অ্যাসাইলেশন হচ্ছে, কিন্তু এখানে দেখো ডাইরেক্ট আমাদের সেই মিক্স প্রোডাক্ট দিয়েছে, তার মানে ও কি হবে, ও কিন্তু আবার, সরি, এখানে দেখো মিক্সড অ্যাসিড দিয়েছে, ও কিন্তু আবার মেটা পজিশনে করবে না, সুতরাং এটাও হবে না, নাইট্রেশন করবে না। এটাও দেখো, এটা তো তাই, প্রথমে এই প্রোডাক্টটা তৈরি হবে, তারপরে KMnO4 দিয়েছে একটা, এটা কি দিয়েছে, একটা অক্সিডাইজিং এজেন্ট দেবে, তো কি হবে, এখানে সিওটা অক্সিডাইজ হয়ে যাবে, ঠিক আছে। ও কিন্তু এই ডাইরেক্ট অ্যালকিনটা ঢোকাবে না, তারপরে মিক্সড অ্যাসিড দিয়েছে, সুতরাং এটাও হবে না। তাহলে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট।